দেখো অবতল দর্পণে এফ সমান r/2, ফোকাস দূরত্ব সমান বক্রতা ব্যাসার্ধের অর্ধেক প্রমাণ করতে বলেছে। দেখো সবাই পারবে উত্তরটা, এই উত্তরটা পারবে না এমন কেউ 10-এর স্টুডেন্ট নাই লাইট চ্যাপ্টার থেকে উত্তর, কিন্তু তুমি লিখবে একবার, লিখতে লিখতে অনেক কষ্ট পাবে। তুমি বুঝে গেছো, আমি বুঝে গেছি, এবার লেখো না, যাও লিখতে শুরু করো। তুমি বুঝে পড়ে লেখো একবার, শুধু লেখার সময় তুমি কোথার থেকে শুরু আর কোথার থেকে শেষ, আর কত বড় লিখবো, কি যুক্তি দেবো, সেই জন্য আমি এটা দেখো এইটা হচ্ছে নাম্বার 1 লেখা, বুদ্ধিমত্তার সাহায্যে লেখা, সব থেকে কম লেখা এবং সম্পৃক্ত লেখা, কোনো বাদ নেই লেখাটাতে। দেখো এইখানে ছবি দিয়েছে, এইটা আপতিত রশ্মি, আপতিত রশ্মিকে আই বলে, ফিজিক্স ছিল সত্যি একদম, আপতিত রশ্মি যদি তুমি আই লিখে দাও আর কোনো যুক্তি দিতে হবে না। আপতিত কোণকে আই বলি আমরা, আর প্রতিফলন কোণকে আর বলি। ফিজিক্সের একটা মানে রুল লাইট চ্যাপ্টারের, উচ্চতর ফিজিক্সও এইটাই কাজে দেবে। আই থেকে এটাও আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব, এবং 3টা কোণ সমান, এই কোণটা সমান এই কোণটা সমান এই কোণটা। কী কারণ হয়েছে আমি বলতে যাবো না, টিচার দেখবে, যদি কোনো ভুল আছে আমার কাটুক। এইটা একান্তর কোণ, ওইটা আমার অঙ্ক লাই, এটা ম্যাথামেটিক্স লাই, এটা ম্যাথামেটিক্সের উপদ্য না। 3টা কোণ একবারে সমান দেবো, সমান আই কোণ আর কোণ, এই লাইনটা খুব ভাইটাল লাইন, এইটাই অর্ধেক লেখাটা কমাই দিল। এরপর তুমি সিএফ ত্রিভুজ দেখে কী পাবে, ওএফ সমান সিএফ। কারণ কি, কারণ তোমার এই 3টা কোণ সমান ছিল, কারণ ধারণা আমি লিখতে যাবো না, কারণ লেখার জন্য ফিজিক্স লাই। ফিজিক্সে এই দুটো সমান, যদি সমান না হয় তুমি কাটো, যদি সমান কোনো যুক্তিতে হয়, যুক্তিটা ওই যুক্তিতে আমি করেছি। যুক্তিটা কেন দেবো ব্যাকেটে, সবসময় কি যুক্তি? এরপর দেখবে 1 + 2 = 3-এও তোমাকে যুক্তি দিতে হবে কিছুদিন পর, যেহেতু 1-এ 1টা দাঁড়ি হয়, 2-এ 2টা দাঁড়ি হয়, অতএব মোট 3টা দাঁড়ি, অতএব 3। সবসময় কি ব্যাকেটে যুক্তি লাগে না? তুমি তোমার নাম লিখবে, যেহেতু বাবা দিয়েছিল, লিখবে নাম, লিখবে নাম কি লিখবে, লিখলে তারাপদ রায়, যে ব্যাকেটে লিখবে যেহেতু বাবা দিয়েছিল। সবটাই যুক্তি নাকি? যুক্তি দিয়ে মানে যুক্তিটা হচ্ছে সেকেলে প্রসেস, এটা পুরানো যুগের পদ্ধতি, যুগ চলে এসেছে, সংস্কার করো এইসব জিনিস, বুঝতে পেরেছ? ঠিক আছে, আমার ভালো লাগে না যুক্তি দিতে, আমার যুক্তি দিতে বোকা লাগে নিজেকে, সবারই বোকা লাগা উচিত, বুঝবে আমি যেটা বলতে চাইছি। সব কিছু যে যত কম জানে, এটা আমি বিরাট জানি, তখন এটা যুক্তি দিলে হাসছো তুমি, কিন্তু আমি এটাও বিরাট জানি, ফলে আমি এটা তো যুক্তি দিই না। তুমি যেমন নামটা বিরাট জানো বলে যুক্তি দেওয়ার সময় হাসছো, যে নামটাও বুঝতে পারলে অত বড় মানে ফিনিশিং করে 1 আর 2 3 1-এর ছেলেকে 1 + 2 যদি যুক্তি দাও হাসবেক নাই, ও বলবে অমনি করে তো শিখছে এখন। 1-এর ছেলের ওই যুক্তিটা হাসবেক নাই, দেখবি তুমি হাসছো, কারণ তুমি ওইটা এক্সপার্ট হয়ে গেছো করে। তেমনি আমরাও ওইটা এক্সপার্ট, আমরা এবারে যুক্তি দিলে হাসি লেগেছে আমার, তোমার যুক্তি দিলে ভালো লাগছে, তুমি কোনো মতো করছো লটফটো করে। তো ফিজিক্স মোটা নাও, সবাই এক্সপার্ট, আমরা যুক্তি কেন দেবো? ঠিক আছে, সব যুক্তি দেবে না কেউ, সংস্কার করে এইসব। এই 1925 সালে, 1829 সালে সতীদাহ পদ্ধতি টিচার এই যুক্তি দিয়া ব্যাকেটের কাজগুলো এলে ওটাও 25 সালে 2000। তাহলে এইবারে এই 3টা বহু সমান, আর 3টা বহু সমান হলে এফ সিএফ এর মধ্যবিন্দু, তাহলে এফ সমান r/2, চলো 2-এ 2 পাবে, 2 নম্বর থাকে। ছবিটাতে 1 নম্বর পাবে, আর লেখাটা কত লিখবে, আর মহাভারত লিখবে কি তুমি? ওকে ডেন, সবাই প্র্যাকটিস করো, রিপিট করো, আর এইখান থেকে শুরু, এইখান থেকে শেষ, আর এই দুটো সাইডে লিখবে যে পিএফ সমান এফ সমান ফোকাস দৈর্ঘ্য, সিএফ সমান আর সমান বক্রতা ব্যাসার্ধ, আর ছোট হাতের এফ ছোট হাতের, ক্লিয়ার? কিপা দেন দে, এইটা কিন্তু এই সাইডটাতে লিখে দিবে একটু, বাস, আর কোনো কাজ নেই। ওকে।